এক গায়ে বাস করত রামু নামে এক কৃষক। সে ছিল খুবই পরিশ্রমী এবং সৎ। সে দিনভর তার খেতে কাজ করত এবং খুব কষ্ট করে সংসার চালাতো। সারাদিন খেতে কাজ করে সন্ধেবেলা বাড়ির জন্য রওনা দেয়। সারাদিন ছিল না খাওয়া। ওইদিকে তার স্ত্রী ছিল রান্নাঘরে। রান্নায় তেমন কিছু না থাকায় যাই ছিল তাই রান্না করতেছিল। বউ, বউ কোথায় গেলে? এইদিকে আসো আর আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঘরে তো খাবার দেওয়ার মতো কিছুই নেই। কিছু কাঁচা কলা ছিল, সেগুলো সিদ্ধ করতেছি। কি বলো? আমি তো কিছুই জানতাম না যে ঘরে কিছুই নেই। তাহলে কি তুমিও না খাওয়া ছিলে সারাদিন? হ্যাঁ, আমিও না খাওয়া ছিলাম সারাদিন। কি করবো বলো, ঘরে তো কিছুই নেই। আজ আবার সারাদিন না খেয়ে থাকতে হবে। না খেয়ে জীবন পার করতে হবে। কি কপাল আমার, বলো কি করব। আচ্ছা, তুমি না হয় বাসায় থাকো, আমি দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। এই সন্ধ্যেবেলা তুমি কোথায় যাবে খাবারের ব্যবস্থা করতে? আজ বাইরের যে অবস্থা, খুব গরম। তুমি না খেয়ে থাকলে তো তুমি নিজেও অসুস্থ হয়ে যাবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক কোনো ব্যবস্থা করেই তারপরে ঘরে ফিরবো। এত অভাবে কি আর থাকা যায় বলো? তুমি না খাওয়া, আমি না খাওয়া। আচ্ছা, আমি আসি, তুমি থাকো, আমি কোনো ব্যবস্থা করে নিয়ে আসতেছি। বাড়িতে তো বলে আসলাম কোথাও কোনো ব্যবস্থা করে নিয়ে আসবো। পকেটেও টাকা নেই, বাজারেও কেউ নেই। আর এমন সময় বাজারে কেউ থাকেও না। কি যে করি, আমিও খুব ক্লান্ত। ঘিন্নিও না খাওয়া, এভাবে কি জীবন চলতে থাকে? হায় পোড়া কপাল আমার, আমি একটু বসে জিরিয়ে নেই। অনেক ক্লান্ত লাগতেছে, এই অভাবের সংসারে আর জীবন চলে না। তুমি কে বন্ধু? তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। দাঁড়াও, যেও না তুমি, দাঁড়াও। আমি শুনেছি তুমি অনেক কষ্টে আছো, আমি তাই তোমাকে সাহায্য করতে চাই। তুমি ভয় পেও না, আমি হচ্ছি এক জাদুর কলা গাছ। আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি, তাই আমিও চাই তোমাকে সাহায্য করতে। আমি তোমাকে একটি জাদুর কলা দিচ্ছি। এই কলাটি তোমার বাড়ির আঙিনায় লাগিয়ে দিও। এই গাছে রং বেরঙের অনেক মজার কলা হয়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমি খুব বিপদে ছিলাম। তোমার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না। আমি আজকে অনেক খুশি। তোমাকে খুশি দেখতে পেয়ে আমারও অনেক ভালো লাগছে বন্ধু। এখন তুমি কলাটি নিয়ে বাড়ি ফিরে যাও। তারপরে রামু কলাটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সে বাড়িতে পৌঁছে যায়। সে তার গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? আর সারাদিন তুমি কোথায় ছিলে? সারাদিন এভাবে না খেয়ে যদি ঘুরতে থাকো তাহলে শরীর খারাপ করবে। তোমাকে বললাম দ্রুত বাড়ি ফিরে আসতে। যাই ছিল আমরা দুজনে তাই খেয়ে নিতাম, কেন এত কষ্ট করতে গেলে তুমি বলো? কোথায় ছিলে সারাদিন তুমি? বলো আমাকে। আরে থামো তুমি, তুমি কি জানো আমাদের ভাগ্য ঘুরে গেছে? আমি বাগানে গিয়ে এক জাদুর কলা গাছ খুঁজে পেয়েছিলাম এবং সে আমাকে একটি জাদুর কলা দিয়েছে। এবং সে বলেছে এই কলাটি বাড়ির আঙিনায় লাগিয়ে দিলে অনেক কলা হবে। আর এগুলো বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কষ্ট থাকবে না। তারপরে রামু কলা বিক্রি করে ঠিকই এক সময় অনেক ধনী হয়ে যায়। ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখে দিবে গল্পটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের ভালোবাসাই আমাদের কাম্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।